শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিয়ালদা কোর্ট। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এখনই খবর পাওয়া গেল যে বিভিন্ন ধর্মস্থান থেকে মাইক খোলা, মন্দির এবং মসজিদ থেকে ইতিমধ্যে জানেন যে 5 থেকে 6,000 মাইক খুলে নেওয়া হয়েছে মৌখিকভাবে নির্দেশ দিয়ে। আর যখনই এই বিষয়টা সারা রাজ্যে হইচই পড়ে যায়, কলকাতা হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারকে বলেছিল যে এই মাইক খুলে নেওয়া বা মাইক নামিয়ে নেওয়া নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে তলব করেছিল। আজকে সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল। আর ইতিমধ্যেই যে খবর পাওয়া রাজ্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে সরকারিভাবে এরকম কোনো নির্দেশ ছিল না, কে বা কারা মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছে আমরা বলতে পারবো না। অর্থাৎ আমরা যে কথা বারবার বলে আসছিলাম যে সরকার বা আইনে কোনো জায়গায় বলা নেই যে মাইক নামিয়ে নিতে হবে, মাইকের সাউন্ড কম করতে বলতে পারে, মাইক খুলে নেওয়ার কোনো নির্দেশ কেউ দিতে পারবে না। সেটা যে আরো কতটা সত্য আরো একবার প্রমাণ হয়ে গেল। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ দিয়েছে। আইনজীবী কি বলছেন শোনাব আপনাদের। আজকে কলকাতা হাইকোর্টে মসজিদে মাইকে আজানের ব্যাপারে একটা মামলা ছিল। মামলায় অনারেবল জাজ চক্রবর্তী অর্ডার দেয় যে এই আমাদের যে পিটিশনটা ছিল পিটিশনটা ডিসমিস করে দেয়। কারণ সরকারের উকিল বলে যে আমরা কোনো অর্ডার দিইনি, মাইক নামানোর জন্যও বলিনি বা আজানের কতটা ডেসিবেল হচ্ছে এরকম কোনো কিছু আমরা কিছু বলিনি। তো জজ সাহেব অর্ডার দিয়েছে যে এইরকম কোনো অর্ডার হয়নি যে মসজিদ থেকে মাইক নামাবে বা আজান বন্ধ করবে। তো এর জন্য কলকাতা হাইকোর্টের অর্ডার দিল যে এই কেসটা ডিসমিস করে দিল। এবং ডিসমিস করে এটাই বলল যে এরকম ওরাল কিছু করা আমরা মানব না। ঠিক আছে, যদি আপনাদের কাছে কোনো লিখিত কিছু অর্ডার থাকে তাহলে নিয়ে আসেন, তাহলে মানব। এবং সরকারের উকিল এখানে জানালো যে আমরা কোনো অর্ডার দিইনি, সরকার থেকে কোনো অর্ডার নেই। তো আমি মসজিদ কর্তৃপক্ষ, মুয়াজ্জিন বা ইমাম সাহেবকে বা কমিটিকে আমি এটাই বলবো যে যদি কোনো পুলিশ বা সিভিক বা কোনো অথরিটি যদি আসে, ওনাদের কাছ থেকে রিটেন চাবেন যে মসজিদে আজান বন্ধ করা বা মাইক নামানোর জন্য কোনো অর্ডার আছে কি। যদি রিটেন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আর যদি রিটেন যদি না থাকে তাহলেও আপনি ওই কর্তৃপক্ষ বা ওই সিভিক বা ওই অফিসারের বিরুদ্ধে ওসি হোক বা এসআই হোক রিটেন একটা কমপ্লেন করবেন। পুলিশ কর্তৃপক্ষ যেসব মসজিদ থেকে মাইক নেমেছে পার্টিকুলার সেই অফিসারের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি, হোম সেক্রেটারি এনাদের কাছে আপনারা রিটেন ভাবে কমপ্লেন দেন। যদি আপনারা যদি কমপ্লেন না দেন তাহলে আজকে আমাদের পিছনে কিছু লোক যে মাইকটা নামানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে, কিন্তু ওই ওরাল অর্ডারে আমাদের যারা ভদ্রলোক শান্ত লোক এনারা মাইকটা নামিয়েছে। আমরা দয়া করে বলবো যে ওই অফিসারের বিরুদ্ধে যে এত তারিখে ওই অফিসার এসে মাইকটা নামিয়েছে, আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, ওনার কাছে ওনারা আবার লিখিয়েও দিয়েছে যে এই মাইক আমি নিয়েছি বা বক্স নিয়ে গেছি, যে জিনিসগুলো নিয়েছে লিখিত আপনাদের আছে, সেই অফিসারের নামে আপনারা কমপ্লেন করেন। আজকে যদি কমপ্লেন না করেন তাহলে পরবর্তীকালে আবার একটা কোনো কাজে কেন পুলিশকে আপনারা ভয় পাবেন না। এই পত্র খবর পেলাম যে হাইকোর্টে ধর্মস্থান থেকে যে মাইক খোলা নিয়ে রাজ্য সরকার বলছে যে আমরা কোনো নির্দেশ জারি করিনি, কারা করেছে মৌখিকভাবে সেটা আমরা বলতে পারি। অথচ শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেছেন কোনো ধর্মস্থানে মাইক চলবে না, মন্দির হোক আর মসজিদ হোক। প্রশ্নটা কি জানেন? সমস্ত জিনিসের একটাই উদ্দেশ্য, কিভাবে সংখ্যালঘুদের ধর্মীয় আচরণকে বিব্রত করা যায়। এটা একটা সরকারের কাজ হতে পারে না, হিন্দু থাকুক মুসলমান থাকুক, কিন্তু সরকারের কাজ তো সব ধর্মের মানুষকে নিয়ে চলা। শুধু হিন্দু মুসলমান করে পেট ভরবে না। আজকে কেন্দ্রে মোদি এটা বুঝতে পারছে। আজকে যে ককরোচ জনতা দল তৈরি হয়েছে, এই যে যুব সমাজ মূলত চাকরি পাচ্ছে না, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, প্রশ্ন ফাঁস হচ্ছে। আমি যদি তৃণমূলের ক্ষেত্রে প্রশ্ন ফাঁসকে অপরাধ ধরি, তাহলে কেন কেন্দ্রে 153 বার নিটের প্রশ্ন ফাঁস হলো সেটা অপরাধ হবে না? একটা সরকারের তো এটা কাজ হতে পারে না গোমাতাকে রক্ষা করা, রাজার মন্দ করা। সরকারের কাজ হবে আমি যে সার্বিক সমস্যা
দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের বেঁচে থাকার যে কষ্টকর যন্ত্রণাকর যে রাস্তা, সেটাকে ধীরে ধীরে আমি উপশম করতে পারছি কিনা, বাজারে যে জিনিসপত্রের দাম বাড়ছে তাকে আমি কমাতে পারছি কিনা, যেভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গাটায় আমার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, আমরা এই 100 দিনে কিন্তু সেটা দেখিনি। এটা একদম খুব পরিষ্কার। ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বাস করি, আমাদের তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে বিজেপি সরকারের। নিজে বাইরে একরকম কথা বলছেন, আবার কোর্টে গিয়ে আরেক রকম বলছেন। এখানেই তাদের দ্বিচারিতা প্রকাশ পাচ্ছে। বড় বড় নেতারা যারা আমরা টিভিতে রোজ সন্ধ্যেবেলায় দেখছি, তারা একরকম বলছে আর তাদের ওয়ার্কাররা অন্যরকম কাজ করছে। কোথায় তারা নেতাজির মূর্তি ভাঙছে, অবশ্য তৃণমূল থাকাকালীনই তাদের মিছিল আসার সময় বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিও ভেঙেছে, যেখানে আমি পড়তাম। আমার খুব আঘাত লেগেছে সেটা। লেনিনের মূর্তি ভাঙছে। তারা হুঙ্কার দিচ্ছে জায়গায় জায়গায় যে আমরা এইটা করব। যাদবপুরে দাঁড়িয়ে পরশুদিনই তারা অনেক রকম হুঙ্কার দিয়েছে, সেটা আমরা টিভিতে দেখছি। কাজে মনে হয় না মানুষ এতদিন চাপের নিচে দেবে থাকবে। 3 মাসেই যদি এই অবস্থা দেখি, আগামী বছরগুলো কি করে চলবে জানি না। সামনে লোকসভা ইলেকশন যখন আসবে, নিশ্চয়ই তার একটা ফল পড়বে তার উপর। আপনার নাম? পিয়ালি নন্দী, AITUC। আচ্ছা, আপনি পিয়ালি নন্দী, এই যে আজান নিয়ে পিয়ালি নন্দী, আপনার কোনো সমস্যা হয় কি আজানে, না সুবিধা হয়? না, আমার কোনো সমস্যা হয় না। আজ অব্দি ছোট থেকে বড় হয়েছি, আজানের শব্দ শুনেই বড় হয়েছি। আমার কোনো সমস্যা হয় না। আশেপাশে যারা আছে, আশেপাশে যারা আছে তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আজ অব্দি তাদের মুখে কখনো শুনিনি তাদের অসুবিধা হচ্ছে আজানের জন্য। আর অপরদিকে আমাদের দুর্গাপূজায় যে মাইক চলে, সেটাও কিন্তু আপনারা বলতে পারেন সেটা ফর দ্য টাইমিং, কিছু দিনের জন্য চলে, কিন্তু সেটাতেও অসুবিধা হয়। দুর্গাপুজোয় যখন সিঙ্গি পার্ক, একডালিয়া রাস্তার আটকে, আমি তো ওই অঞ্চলেরই লোক, 3টে রাস্তা বন্ধ করে দেয় বহুদিন আগে থেকে, তখন আমাদের প্রচন্ড প্রবলেম ফেস করতে হয়। যাতায়াতের প্রবলেম, মাইকের প্রবলেম, অনেক ধরনের প্রবলেম। তা সেই প্রবলেমগুলো ওনারা দেখবেন না, শুধু আজান বন্ধ করলেই হবে? আজকেই আমি আসার পথে গলি দিয়ে ঢোকার সময় দেখলাম বিরাট প্যান্ডেল করে রাস্তা বন্ধ করে কাজ পুজো হচ্ছে। তো সেটা ওনারা দেখবেন না? আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে না? যাতায়াতে কি শুধুমাত্র হকার উচ্ছেদই অসুবিধা হচ্ছে, আর কোথাও হচ্ছে না? নির্দেশ ওনারা আমার মনে হয় ওনার সামনে একরকম প্রকাশ করছেন, মানুষের সামনে। যেমন বলেছিলেন ভয়হীন ভরসাহীন একটা সরকার গঠন করতে চাই, এরকম বলে বহু হকার, বহু সাধারণ মানুষ যে এই দুর্নীতিবাজ সরকারটাকে তাড়িয়ে অন্তত এই সরকার এসে আমার জন্য কিছু নতুন চিন্তা ভাবনা করবেন, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নতি হবে। কিন্তু এই সরকার এসে কিছু করেননি। ওরা বলছেন এরকম, কিন্তু আমরা মনে হয় যেমন মমতা ব্যানার্জি সরকারে থাকার সময় বলেছিলেন আমি করছি না, অন্যরা করছে, ভিতরে ভিতরে ওনারাই করাচ্ছেন, কিন্তু সামনে জনগণের সামনে প্রকাশ করছেন যে আমরা করছি না। তাহলে যদি নির্দেশ না থাকে, তাহলে কাদের কথায় মসজিদ থেকে মাইক নামছে এটা বলুন। মানে গোপনে নির্দেশ দিচ্ছে, আবার এখানে সবার সামনে বলছে আমাদের নির্দেশ নেই। কেন? কোর্টের কাছে তাকে বাঁচতে হবে। যে কোর্টে মামলা হলে যে ধর্মীয় স্থানে যদি মাইক খোলা হয়, তাহলে সব রকমের ধর্মীয় স্থানে মাইক খোলা হবে। কোথাও ডিজে বাজবে না, কোথাও বাজবে না। বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন যে বিভিন্ন যে শিবের যে এখন পুজো হলো, উপাসনা হলো, আপনারা দেখেছেন কি জোরে মাইক বক্স বাজিয়ে যাচ্ছে। তাহলে এটাও তো শব্দ দূষণ। কোনো ধর্মীয় স্থানেই যদি মাইক জোরে বাজে, সেটাই শব্দ দূষণ। তাহলে সেটাও বন্ধ করা উচিত। বন্ধ করলে সমানভাবে সবকিছু মনে হবে। কেন আজান শোনাতে হবে? কেন মানুষ ভোরবেলা ঘুমোলে বাদে আজান শুনবে? দেখুন, আজান আমরা ছোটোবেলা থেকে আজান শুনেছি, মন্দিরের মন্ত্র উচ্চারণ শুনেছি, সব শুনেই আমরা বড় হয়েছি, বা আপনারা বড় হয়েছে, সবাই হয়েছে। যিনি আজকের ক্ষমতায় গেছে তারাও সেইটা শুনে বড় হয়েছে। বিভিন্ন লেখকের কবিতার মধ্যে সেই আজানের কথা উল্লেখ থাকে। তাহলে আজানটা কেন এখন বন্ধ হবে? ঠিক আছে, লাউড স্পিকারে না বাজবে, অল্প স্পিকারে বাজতেই পারে। যেটা হতো, যদি লাউড স্পিকারে হতো সেটাকে কমিয়ে দেওয়া যায়। তো এইভাবে ধর্মীয় একটা বিশেষ ধর্মকে উপর অ্যাটাক করাটা সঠিক নয়।